হেমন্ত বিদায় নিয়েছে প্রকৃতি থেকে, গুটি গুটি করে শীত এসেছে প্রকৃতিতে। তাই প্রকৃতি এখন সেজেছে আর এক নতুন সাজে। শীতের আগমনী গ্রাম বাংলার আবহাওয়ায় ধীরে ধীরে আসে পরিবর্তন। শীতের অবস্থান হেমন্তের পরে ও বসন্তের আগে। শীতকাল পৌষ ও মাঘ এই 2 মাস হলেও এর শুরুটা কিছুটা আগে এবং শেষ হয় কিছুটা পরে। পৌষ মাঘ এই 2 মাস নিয়েই শীতকাল। বাংলাদেশের ঋতুচক্রে অন্য 5টি ঋতু থেকে শীতের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে আসে এ শীত। এ সময় গ্রাম বাংলা যেন শীতের চাদরে মুড়ি দেয়। ভোরবেলা ঘন কুয়াশা ধবল চাদরে ঢাকা থাকে। হিমেল হাওয়ায় হাড় কাঁপিয়ে শীত জেগে বসে। শীতের দাপটে প্রকৃতি নীরব হয়ে যায়। শীতের শুষ্কতায় অধিকাংশ গাছপালার পাতা ঝরে পড়তে থাকে। শীত তার চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপরে ঝেঁকে বসে। বাংলার শীতকে উপযোগী জেনে প্রতি বছরই অপেক্ষাকৃত বেশি শীতের অঞ্চলগুলো থেকে আসে লাখো লাখো অতিথি পাখি। এই অতিথিরা বাংলার প্রকৃতিতে ঠাঁই নেয়। প্রিয় অতিথি হয়ে থাকে গোটা শীতের মৌসুম। তাদের কলতানে মুখরিত হয় দেশের বিভিন্ন জলাভূমি। এসব পাখির পাখা ছড়িয়ে দেওয়া উড়ে চলা সৌন্দর্য বাংলার আকাশকে করে তোলে আরো সুন্দর। তাই প্রতি বছর শীতকাল এলেই আমাদের আশেপাশে বিভিন্ন জলাশয়, খাল, বিল, হাওর বাওর এবং পুকুর ভরে যায় নানা রং বেরঙের নাম জানা না জানা পাখিতে। এসব পাখিকে বলা হয় অতিথি পাখি। তাই পৌষ মাঘ মাসে সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য লেঞ্জা, কুন্তি হাঁস, চিরিয়া হাঁস, নীলশির, গ্যান্ডওয়াল, লালশির, পাতারি হাঁস, বাঘনিয়া, ভুটি হাঁস, কালো হাঁস, চকাচকি বালি হাঁস, বড় সরালি, ছোট বক, মাছলা বক, জলময়ূর, ডুবরি, খবা শামুক, ডাঙ্গা শামুক, খোলা কালোকুট ইত্যাদি। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতি বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। ওইসব দেশ বরফে ঢেকে যাওয়ায় এত ঠান্ডা আবহাওয়া থাকে যে আমাদের দেশে শীতকাল সেই পাখিদের জন্য অনেক আরামদায়ক। ফলে এসব পাখি আমাদের দেশে প্রতি বছরই বেড়াতে আসে। তাই প্রতি বছর শীতকাল এলেই জলাশয়, বিল, হাওর, পুকুর ভরে যায় রং বেরঙের পাখিতে। আদর করে আমরা সেগুলোকে বলে থাকি অতিথি পাখি। নাম অতিথি হলেও এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে। উল্লেখ্য, পৃথিবীতে প্রায় 5 লাখ প্রজাতির পাখি আছে। এসব পাখিদের মধ্যে অনেক প্রজাতি বছরে একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। শুধু ইউরোপ আর এশিয়ায় আছে প্রায় 600 প্রজাতির পাখি। কিছু কিছু পাখি তাই প্রতি বছর 22,000 মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূর দেশে। উত্তর মেরু অঞ্চলে এক জাতীয় সামুদ্রিক শঙ্খচিল প্রতি বছর এই দ্রুত অতিক্রম করে দক্ষিণ দিকে চলে আসে। আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও তারা অনেক দূর থেকেই আসে। বরফসূর্য হিমালয় ও হিমালয়ের পাশ থেকেই বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে হয়ে প্রবেশ করে। এছাড়া ইউরোপ, দূরপ্রাচ্য যেমন সাইবেরিয়া থেকেও এসব পাখি আসে। এরা কিছু সময় পর আবার ফিরে চলে যায় নিজ দেশে। অতিথি পাখি কেন আসে, কেন যায়, এর উত্তর খুব সহজে দেওয়া যায়। কারণ শীত এলেই এরা সহ্য করতে না পেরে অন্য দেশে যেখানে শীত অপেক্ষাকৃত কম সেখানে চলে যায়। তাছাড়া এ সময়টাতে শীতপ্রধান এলাকায় খাবারে দেখা যায় প্রচন্ড অভাব। কারণ শীতপ্রধান এলাকায় এ সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময়ে শূন্যের বেশ নিচে। অতিথি পাখিরা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে প্রতি বছর ভ্রমণ করছে। প্রতি বছরই তারা শীতপ্রধান অঞ্চলে তীব্র শীত থেকে বাঁচতে উড়ে যায় হাজার হাজার মাইল দূরের অপেক্ষাকৃত কোনো উষ্ণ অঞ্চলের দিকে। উল্লেখ্য, রাজধানী ঢাকার অদূরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নীলফামারী জেলার নীলসাগর দিঘিতে, দেশের সর্ববৃহৎ হাওর হাকাকুলিতে, বৃহত্তর সিলেট অঞ্চলে বাইক্কা বিলে প্রভৃতি স্থানে শীতের হাজারো অতিথি পাখির কলকলিতে মুখর হয়ে ওঠে। এ সময় অতিথি পাখি দেখতে ছুটে আসেন বিভিন্ন স্থান থেকে অসংখ্য পাখি প্রেমী মানুষ। এসব স্থানে বসে দর্শনার্থীদের মিলন মেলা। বাংলাদেশের হাওরগুলোর উপর জরিপ চালিয়ে পাখি বিশেষজ্ঞরা যারা আমাদের দেশে দেশি বিদেশি পাখির পাশাপাশি বেশি প্রজাতির বিলুপ্ত প্রজাতির পাখিরও দেখা মেলে। ফলে সুযোগ সন্ধানী পাখি শিকারীরা এসব অতিথি পাখি শিকার করার জন্য লোভাতুর হয়ে থাকে। তাই সেই সব লোভী পাখি শিকারী যাতে শীতের এই অতিথি পাখি শিকার করতে না পারে, এ লক্ষ্যে আমাদের গণসচেতনতা গড়ে তুলতে হবে। অতিথি পাখির জন্য সরকারি হিসাব অনুযায়ী 12টি অভয়ারণ্য থাকার কথা, কিন্তু প্রকৃতপক্ষে অভয়ারণ্য বলতে যা বোঝে তা আজও পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি। 1974 সালে বাংলাদেশের বন্যপ্রাণী আইনের 26 ধারা মতে পাখি শিকার ও হত্যা দণ্ডনীয় অপরাধ। এছাড়া বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা জাতীয় সংসদের সামনেও দিনের বেলায় অতিথি পাখি অবাধে বিক্রি হতে দেখা যায়। পত্রপত্রিকায় এর ছবিও ছাপা হয়, কিন্তু এতে কারো টনক নড়ে না। পাখির দেশ, গানের দেশ, কবিতার দেশ বাংলাদেশ। অতিথি পাখি আমাদের প্রাকৃতিক ভারসাম্য নানাভাবে রক্ষা করে থাকে, যা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না।
তাই একটু আশ্রয়ের আশায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে পাখিরা এসে আশ্রয় নেয় বাংলার বুকে, তারা যেন কোনো ধরনের বিপদ সংকুল পরিস্থিতির কবলে না পড়ে সেদিকে খেয়াল রাখা আমাদের সবার কর্তব্য।